أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র রজব মাসের 15 তারিখ, বছরের অতি উত্তম এবং সম্মানিত দিনের মধ্যে একটি দিন আজকের দিন। আজকের দিনের অনেক আহমিয়ত ও ফজিলতের জিকির হয়েছে, তাই সর্বপ্রথম আমি আজকের দিনের কি গুরুত্ব, কি ফজিলত এবং আজকের দিনের আমাল বিষয়ে আলোচনা করব। তারপরে একটি রওয়ায়াত হিসাবে আজ বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার শাহাদাত দিবস, সুতরাং শেষে ওনার জিয়ারত পড়ব। তবে তার আগে রওয়ায়াত হিসেবে আমাদের ষষ্ঠম ইমাম জাফর সাদিক আলাইহিস সালামেরও শাহাদাতের দিন আজকের দিন 15ই রজব, তাই আমি ইমাম জাফর সাদিক আলাইহিস সালামেরও সংক্ষিপ্ত জিয়ারত পড়ব। তবে এই দুটি জিয়ারত পড়ার আগে আমি আজকের দিনের গুরুত্ব এবং মহত্বপূর্ণ বিষয় নিয়ে বা আমাল নিয়ে আলোচনা করতে চাই, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। 15ই রজব, যেটাকে শরীয়তের ভাষায় বা রওয়ায়াতের মধ্যে নিমায়ে रजब और तार आमाल नामे उल्लेख हुए थे। ये बड़ा ही मुबारक दिन है और इसमें चंद एक आमाल है। এটা অতি উত্তম দিন, যার কিছু আমাল উল্লেখ হয়েছে। সর্বপ্রথম গোসল। আজকের দিনে গোসল করা সুন্নত, আর নিয়ত হবে আমি নিমায়ে রজবের বা 15ই রজবের গোসল করিতেছি কুরবাতান ইলাল্লাহ। ওখানে যদি ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের নিয়াত করে গোসল করা হয় তো তার সওয়াব আরও অধিক হয়ে যাবে, কেননা আজকের দিনের দ্বিতীয় আমাল বলা হয়েছে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত। আবি নাসর
ইবনে আবি নাসর রওয়ায়াত করছেন, আমি ইমাম রেজা আলাইহিস সালামের বারগাহে হাজির ছিলাম। হাজির হয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, মাওলা ইমাম রেজা, আমি ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে চাই, তো কোন মাসে কোন দিনে জিয়ারত করলে আমি অধিক সওয়াবের প্রাপ্য হব? তখন আপনি বললেন, মানে ইমাম রেজা আলাইহিস সালাম বললেন, 15 রজব এবং 15 শাবান। রজব মাসের 15 তারিখে এবং শাবান মাসের 15 তারিখে যদি জিয়ারত করতে পারো তো জিয়ারত করো। এই দিনে মাওলা ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের অনেক ফজিলত এবং অধিক সওয়াবের উল্লেখ হয়েছে। তো গোসল করার সময় নিমায় রজবের নিয়তেও গোসল করবেন, প্লাস ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের নিয়ত করেও গোসল করবেন। গোসল করার পরে এবারে পাক পবিত্র পরিষ্কার কাপড় পরিধান করে জোহর আসরের নামাজ পড়বেন, তারপরে এই জিয়ারত পড়বেন। তবে যদি তার আগেও কেউ পড়তে চায় জিয়ারত পড়তে পারে। সূর্য উদয় হওয়ার পর থেকে সূর্য অস্তে যাওয়ার আগে যে কোনো সময় ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত পড়া যায় বা পড়তে পারে। মনে রাখবেন, এখানে আজকের দিনের তৃতীয় আমাল বলা হয়েছে সালাত জনাবে সলমানে ফার্সি। মনে রাখবেন, রজব মাসের প্রথম তারিখে, 15 তারিখে এবং শেষ তারিখে বিশেষ একটি নামাজের উল্লেখ হয়েছে, যেটাকে নামাজে জনাবে সলমানে ফার্সি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এই বরিষ্ঠ, ঘনিষ্ঠ এবং অতি প্রিয় সাহাবীকে একটি বিশেষ নামাজের তালিম দিয়েছিলেন, যেটাকে নামাজে জনাবে সলমানে ফার্সি নামে বর্ণিত। ওই নামাজ যদি কেউ পড়তে চায় তো সমস্ত দোয়ার অ্যাপের মধ্যে মফাতুল জানান বা শিয়া টুল কিট, ডিভাইন পালস, বাংলা দোয়া অ্যাপ, সমস্ত দোয়ার অ্যাপের মধ্যে এই নামাজ দোয়া আছে। তাছাড়া আজকের দিনের চতুর্থ বিশেষ যে আমাল বা নামাজের উল্লেখ হয়েছে সেটা 4 রেখাত নামাজ। মনে রাখবেন, 2 রেখাত করে 4 রেখাত নামাজ পড়তে হবে। এই নামাজের পরে আজকের দিনের বিশেষ আমালে উম্মে দাউদ শুরু হবে। মনে রাখবেন, যেটা আগে আমি বিস্তারিতভাবে বর্ণনা করব। এই 4 রেখাত নামাজ 2 রেখাত করে পড়তে হবে। সকালের নামাজের মতো যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়তে পারেন। প্রথম রেখাতে সূরা আলহামদের পরে সূরা কদর, দ্বিতীয় রেখাতে সূরা আলহামদের পরে সূরা তৌহিদ, সূরা ইখলাস বা সূরা কুল আল্লাহু আহাদ। এইভাবে 2 রেখাত করে 4 রেখাত নামাজ পড়তে হবে। তো প্রথম 2 রেখাতে নিয়ত হবে, আমি নিমায় রজবের 2 রেখাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, বা 15ই রজবের 2 রেখাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে। 2 রেখাত নামাজ হয়ে যাবে, তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বে, আবার উঠে দাঁড়িয়ে আবার 2 রেখাত নামাজ পড়বে। এবারে ওই 2 রেখাত নামাজের নিয়ত করবে, আমি আমালে উম্মে দাউদ আদায় করার জন্যে বা আমালে উম্মে দাউদ করার জন্যে 2 রেখাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। বা যদি কেউ আমি 15ই রজবের আমাল করার জন্যে 2 রেখাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, এভাবেও নিয়ত করতে চায় করতে পারবে। কেননা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, কোনো বিশেষ যদি দোয়া বা আমাল কেউ করতে চায় তো তার আগে যেন 2 রেখাত নামাজ পড়ে নিজের প্রতিপালককে খুশি করে, রাজি করে তারপরে যেন দোয়া শুরু করে। তো ওই জন্যে আজকের যে বিশেষ আমালে উম্মে দাউদ, তার আগে এইভাবে 2 রেখাত নামাজ পড়ার জন্য বলা হয়েছে। ওই 2 রেখাত করে 4 রেখাত নামাজ পড়া হয়ে যাবে, তারপরে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন। এবার এখানে একটা বিশেষ ছোট দোয়া আছে, মফাতুল জানান বা নাজাত অ্যাপ, বাংলা দোয়া অ্যাপ, শিয়া টুল কিট, রাজনিয়াস, ডিভাইন পাস, সমস্ত দোয়ার অ্যাপের মধ্যে বা দোয়ার বইয়ের মধ্যে 15 রজবের আমালে এই দোয়া আছে। তো 4 রেখাত নামাজ পড়ার পরে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন, তারপরে এই দোয়াটি পড়বেন।
এই দোয়াটি পড়লে আল্লাহ তার রঞ্জগমকে মানে দুঃখ কষ্টকে নিবারণ করবে এবং তার জীবনে সুখ শান্তি দান করবেন। এই বিশেষ বার্তা শোনার পরে এবারে আমালে উম্মে দাউদ যদি কেউ করতে চায় তো বহুবার আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তাকে 13, 14 এবং 15 রজব 3 দিন রোজা রাখতে হবে। এটা আমাল কবুল হওয়ার বা ওই আমাল সম্পূর্ণ হওয়ার একটি শর্ত, মনে রাখবেন। যদি কেউ অসুস্থ না হয় বা রোজা রাখতে যদি অসুবিধা না হয় তো সে যেন অবশ্যই রোজা রাখে। কারোর যদি কাজা রোজা থাকে তো সে কাজা রোজা রাখতে পারবে, যদি কাজা রোজা না থাকে তো সে নফল রোজা রাখবে। মনে রাখবেন মাওলা আলী আলাইহিস সালামের শুভ জন্মদিবস থেকে রোজা শুরু হবে। 13, 14 এবং 15 রজব রোজা রেখে ওই আমাল করতে হবে। এবারে এই আমালের জন্য যেমন বললাম, আজকে আপনি যে কোনো সময় 15ই রজবের নিয়াতে গোসল করতে পারেন। তবে আমাল উম্মে দাউদের জন্য উত্তম বলা হয়েছে জওয়ালের নিকটে, মানে জোহরের আজানের যত নিকটে হবে তত উত্তম। মনে করুন জোহরের নামাজের সময় হচ্ছে ঠিক 12টার সময়, উদাহরণস্বরূপ বলছি, তো আপনি 11:30টার দিকে মানে 11:30 দিকে এই গোসল করুন, মানে আধ ঘন্টা আগে জওয়ালের নিকটে এই গোসল করতে বলা হয়েছে। গোসল করার পরে যেমন বললাম পাক পবিত্র পোশাক পরিধান করবে, নতুন পোশাক পরতে হবে, তার কোনো শর্ত নেই। পাক পবিত্র পোশাক পরিধান করে আতর মেখে বা সুগন্ধিত হয়ে এবারে আল্লাহর দরবারে হাজির হবে। মানে মসজিদে গিয়ে আমাল করুক বা বাড়িতে যদি আমাল করতে চায় আমাল করতে পারবে, তবে এখানে নীরবতা বজায় রাখতে বলা হয়েছে। মানে এমন জায়গায় আমাল করবেন সেখানে যেন খালওয়াত হয়। খালওয়াত মানে নীরবতা, কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে, আপনার সঙ্গে কথা না বলে। আমি বারবার আপনাদের কাছে অনুরোধ করেছি, এখন মোবাইলের যুগ, সবাই সবসময় নিজের সঙ্গে মোবাইল রাখে। তো যদি আমার উম্মে দাউদ আপনারা করতে চান তো মোবাইল হয় বন্ধ করে দেবেন, আর নইলে ফ্লাইট মুডে রেখে দেবেন, আর নইলে মানে সাইলেন্ট মুড রেখে দেবেন যাতে ডিস্টার্ব না করে। ওই সময় আমাল যখন শুরু করবেন তারপরে যেন আর কারোর সঙ্গে কোনো কথা বলবেন না, আপনি আর আপনার প্রতিপালক। ইযা ইত্তাসালতা বিল খালিক ফাক্তা আল ইত্তিসাল মাল মখলুক, যখন খালিকের সঙ্গে মালিকের সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়বে তো তার মখলুকাতের সঙ্গে সম্পর্ক ডিসকানেক্ট করে রাখবে, মানে কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে। এবারে আমালে উম্মে দাউদ যখন শুরু করবেন জোহর আসরের নামাজ খুব আন্তরিকতার সঙ্গে, জোহর আসরের নামাজ ওই দিন বা আজকের দিন খুব আন্তরিকতার সঙ্গে আদায় করতে বলা হয়েছে, খুজু খুশুর সঙ্গে আদায় করতে বলা হয়েছে। তারপরে এবারে নিমায় রজবের নিয়ত করে 2 রাকাত বা আজকের দিনের আমাল করার নিয়ত করে বা আমালে উম্মে দাউদ করার নিয়তে 2 রাকাত নামাজ পড়বেন, 4 রাকাত নামাজ হয়ে যাবে। এবারে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন, তারপরে একটি যে বিশেষ ছোট দোয়া আছে ওই দোয়াটা পড়বেন। আর এবারে ওই দোয়ার পরে যখন আমালে উম্মে দাউদ শুরু করবেন তো এই আমালের অনেক ফজিলত জিকির হয়েছে, বিশেষ করে রওয়ায়াতের মধ্যে যেভাবে উল্লেখ হয়েছে আমালে উম্মে दाऊद यही इस दिन का ख़ास अमल है। মনে রাখবেন 15ই রজবের विशेष अमल হচ্ছে আমালে उम्मे दाऊद, जो हाजत बरावरी मुसीबत की दूरी और ज़ालिमों के जुल्म से बचाव के लिए बहुत मुअस्सिर है। প্রয়োজন বা হাজাত পুরো হওয়ার জন্যে, মুসিবত দূর হওয়ার জন্যে, जुल्म ও জালিমের থেকে নিজাত পাওয়ার জন্যে খুব প্রভাবশালী আমাল বলা হয়েছে। शेख ने मिसबाह में इस अमल की कैफियत यूँ लिखी। शेख सदुक अलैहि रहमा मिसबाहर मध्य এই আমাল এইভাবে উনি উল্লেখ করেছেন, আমাল উম্মে দাউদ যদি কেউ করতে চায় 15ই রজব তো 13, 14, 15 রজব 3 দিন রোজা রাখতে হবে, জওয়ালের সময় গোসল করতে হবে, তারপরে পাক পবিত্র পোশাক পরিধান করে আতর মেখে
জোহর আসরের নামাজ খুব আন্তরিকতার সঙ্গে আদায় করতে হবে। তারপরে নিরাবিলে খালওয়াত মানে যেখানে কেউ যেন ডিস্টার্ব না করে এমন জায়গা দেখে কেবলার মুখ হয়ে বসতে হবে। কেবলা দেখে মুখ করে বসে এবারে সর্বপ্রথম 100 বার সূরা আলাম পড়তে হবে। মনে রাখবেন, আমালে উম্মে দাউদ এখান থেকে শুরু হচ্ছে। 100 বার সূরা আলাম পড়বেন, তারপরে 100 বার সূরা তাওহীদ মানে কুল আল্লাহু আহাদের সূরা, এক তাসবিহ সূরা আলাম, এক তাসবিহ সূরা তাওহীদ কুল আল্লাহু আহাদ, আর 10 বার আয়াতুল কুরসি পড়তে হবে। 10 বার আয়াতুল কুরসি পড়তে হবে। তারপরে এবারে কোরআনের বিশেষ কিছু সূরা বা আয়াত পড়তে হবে, যেমন সূরা আনাম, সূরা বনী ইসরাইল, সূরা কাহফ, সূরা লুকমান, সূরা ইয়াসিন, সূরা সাফাত, সূরা হামিম সেজদা, সূরা হামিম আইন সিন কাফ, সূরা হামিম দুখান, সূরা ফাতহ, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা নুন ওয়াল কলম, সূরা ইনশিকাক। এরপর থেকে কোরআনের শেষ সূরা পর্যন্ত মানে সূরা ওয়ান নাস পর্যন্ত পড়তে হবে। মনে রাখবেন, এবারে এই সূরার সংখ্যা আমি বলে দিচ্ছি যাতে আপনাদেরকে খুঁজতে বা পড়তে সুবিধা হয়। সর্বপ্রথম সূরা আলাম প্রথম সূরা পবিত্র কোরআনে, তারপরে সূরা কুল আল্লাহু আহাদ 112তম সূরা 30 পারায় প্রায় শেষের দিকে। এই দুটো সূরা 100 বার করে পড়তে হবে। তারপরে আয়াতুল কুরসি দ্বিতীয় সূরা সূরা বাকারার আয়াত নম্বর 255, 256 এবং 257। মনে রাখবেন ভালো করে, আয়াতুল কুরসি শুধু আলিউল আযীম মানে একটি আয়াত পড়লে হবে না। আহলে বায়তের বর্ণিত রাওয়ায়াত হিসাবে নবী আহলে বায়ত যেটা বলেছেন, সূরা বাকারা আয়াত নম্বর 255, 256 এবং 257, এই তিনটে আয়াত মিলে আয়াতুল কুরসি বা হিরজে ইলাহি বলা হয়েছে। ওই আয়াতুল কুরসিকে হুম ফিয়া খালিদুন পর্যন্ত 10 বার পড়তে হবে। এবারে তারপরে সূরা আনাম 6 নম্বর সূরা একবার পড়তে হবে। তারপরে সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা একবার পড়তে হবে। তারপরে সূরা কাহফ, বনী ইসরাইলের পরেই সূরা কাহফ এসেছে, সূরা কাহফ 18 নম্বর সূরা একবার পড়তে হবে। তারপরে সূরা লুকমান 31 নম্বর সূরা, কোরআনে তালিকা হিসেবে সূচিপত্রে দেওয়া আছে, খুঁজে নিতে কোনো অসুবিধা হবে না। সূরা লুকমান 31 নম্বর সূরা একবার পড়তে হবে। সূরা ইয়াসিন 36 নম্বর সূরা একবার পড়তে হবে। সূরা ওয়াসাফাত 37 নম্বর সূরা একবার পড়তে হবে। সূরা হামিম সেজদা 41 নম্বর সূরা একবার পড়তে হবে। সূরা শুরা 42 নম্বর সূরা একবার পড়তে হবে। সূরা দুখান 44 নম্বর সূরা একবার পড়তে হবে। সূরা ফাতহ 48 নম্বর সূরা একবার পড়তে হবে। সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা একবার পড়তে হবে। সূরা মুলক 67 নম্বর সূরা একবার পড়তে হবে। সূরা নুন ওয়াল কলম বা সূরা আল কলম যাকে বলা হয়েছে 68 নম্বর সূরা একবার পড়তে হবে। সূরা মুলক 67 নম্বর সূরা, সূরা নুন ওয়াল কলম 68 নম্বর সূরা একবার পড়তে হবে। তারপরে সূরা ইনশিকাক 84 নম্বর সূরা, এটা একবার পড়তে হবে। এরপরে ওখান থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত, সূরা ইনশিকাকের পর থেকে নিয়ে কোরআনের শেষ পর্যন্ত সমস্ত সূরাগুলো একবার করে পড়তে হবে। এবারে যখন এই সূরা পড়া হয়ে যাবে, তারপরে দুআয়ে উম্মে দাউদ শুরু হবে, যার মধ্যে ইসমে আজম এসেছে। উম্মে দাউদের ছেলে দাউদ জালিম বাদশার কারাগারে বন্দী ছিল। বনু আব্বাসের জালিম বাদশার কারাগারে বন্দী ছিল, আর তাকে আহলে বায়তের ভালোবাসায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। উম্মে দাউদ কাঁদতে কাঁদতে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে আসছে, এসে বলছে, মাওলা, আমি এবং আমার পরিবার আপনাকে বা নবীর আহলে বায়তকে অন্তর থেকে ভালোবাসি। আমার একমাত্র যুবক ছেলে আপনাদেরকে খুব ভালোবাসে। আপনাদের পক্ষে, আপনাদের হকে কথা বলার জন্যে তাকে বন্দি করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। আর
কাদিউল কোদাত বাদশার দরবারের মোল্লা তার মৃত্যু ঘোষিত করেছে, তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। আগামী 3 দিনের মধ্যে যে কোনো সময় তাকে ফাঁসি দেওয়া হতে পারে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। মাওলা, আমি কোথায় যাব? আমি কি করে জীবনযাপন করব? আমার মাওলা কোনো উপায় করে দিন যাতে আমার ছেলে বেঁচে যায়, তার রেহাই হয়ে যায়। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বললেন, যদি সে অন্তর থেকে আমাদেরকে ভালোবেসে থাকে, আহলে বাইতের চাহনেওয়ালা হয়ে থাকে, তো আহলে বাইত তাকে এইভাবে মরতে দেবেন না। আয় উম্মে দাউদ, তুমি চিন্তা করো না, আমি যেভাবে বলছি এইভাবে করো, তোমার ছেলে রেহা পাবে, রেহাই হয়ে যাবে। তুমি বলছো তোমার কাছে 3 দিন সময় আছে, 3 দিন পরে তার ফাঁসি হবে। যাও, আজ থেকে রোজা রাখো। যদি তুমি কোনো পানাহার না করে থাকো তো নফল রোজার নিয়ত করে নাও। সেদিন রজব মাসের 13 তারিখ ছিল, মাওলায় কায়নাতের শুভ জন্মদিবস। আর মাওলার চাহনেওয়ালারা ওই দিন এমনিও রোজা রাখে, খুশিতে আনন্দের রোজা। উম্মে দাউদ বলল, মাওলা আমি রোজায় আছি। ইমাম জাফর আলাইহিস সালাম বললেন, এই রোজা 3 দিন কন্টিনিউ রাখো, আজ কাল পরশু, 13, 14, 15 আইয়ামুল বাইস যাকে বলা হয়েছে, উজ্জ্বল দিন, সাদা দিন যাকে বলা হয়েছে, 3 দিন রোজা রাখো। 15ই রজব জওয়ালের সময় স্নান করে, গোসল করে, পাক পবিত্র পোশাক পরিধান করে অতি আন্তরিকতার সঙ্গে জোহর আসরের নামাজ পড়ো। তারপরে ইমাম কোরআন তেলাওয়াতের হুকুম দিলেন, আমি যেভাবে বললাম। সূরা আলহাম 100 বার, সূরা তৌহিদ 100 বার, আয়াতুল কুরসি 10 বার, তারপরে যে বিশেষ সূরাগুলো পড়ার জন্য বললাম এইভাবে ইমাম তালিম দিলেন। সূরা ওয়ান নাস পর্যন্ত কিভাবে পড়তে হবে বললেন। তারপরে ইমাম এই দোয়ায়ে উম্মে দাউদ, ওই নামেই দোয়া বিখ্যাত হয়ে গেছে। 15ই রজবের আমালে আপনারা দেখবেন সমস্ত বইয়ের মধ্যে, দোয়ার বইয়ের মধ্যে, আমালের বইয়ের মধ্যে বা ইসলামিক অ্যাপের মধ্যে 15ই রজবের আমালে এই দোয়া আছে। তো কোরআন তেলাওয়াত যখন শেষ হবে সূরা ওয়ান নাস পড়ার পরে, এবারে যেমন আমরা কোরআন তেলাওয়াত শেষ হওয়ার পরে খাতমে কোরআনের পরে বলি সাদাকাল্লাহুল আলিউল আযীম, তো মনে রাখবেন এই দোয়া শুরু হয়েছে সাদাকাল্লাহুল আলিউল আযীম থেকে। তার মানে কোরআন তেলাওয়াতের সঙ্গে এই দোয়াকে মিলিয়ে দিতে হবে, কন্টিনিউ করতে হবে। এই দোয়ার মধ্যে ইসমে আজম এসেছে। আমি চেষ্টা করছি দোয়াটি পড়ে শোনানোর, যাতে যারা দোয়া পড়তে পারে না আশা করি শুনে এটা রিপিট করবে। এই দোয়া পড়ার পরে এবারে দোয়া করতে হবে, আল্লাহ আমার মুশকিলকে আসান করুন, আমাকে আমার বিপদ থেকে উদ্ধার করুন, সমস্যার সমাধান করে দিন, জুলুম ও জালিমের হাত থেকে আমাকে নিজাত দান করুন। এখানে নিজের সমস্ত সমস্যা বা হাজাত আল্লাহর কাছে বয়ান করবেন। এই দোয়াটি পড়ার পরে শেষে সেজদায় গিয়ে বিশেষ একটি দোয়া পড়তে হবে। তারপরে চোখে অশ্র নিয়ে ওই অবস্থায় নিজের জন্য দোয়া করবেন। সেজদা থেকে ওঠার আগে হয়তো আল্লাহর দরবারে আপনার দোয়া পৌঁছে যাবে, আর আল্লাহ যদি সেটা আপনার জন্য মঙ্গল মনে করেন তো কবুলও হয়ে যাবে, মনোকামনা আশা পুরো হয়ে যাবে। উম্মে দাউদ যখন এই আমাল করেছিলেন, ইতিহাসে লেখা হয়েছে, এখনও 15ই রজবের পরে যখন উনি এই আমাল করেছিলেন, 16ই রজবের ভোর হওয়ার আগে তার ছেলে মৃত্যুদণ্ড থেকে নেজাত পায় আর বাড়ি ফিরে আসে। তো যখন বাড়ি ফিরে আসে তখন মা জিজ্ঞাসা করে, বাবা
তুই কি করে রেহাই পেয়েছিস? তোকে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তোর ফাঁসির অর্ডার হয়েছিল, শিরশ্ছেদ করার হুকুম দিয়েছিল। তখন দাউদ, মানে উম্মে দাউদের ছেলে বলছে, কোন আল্লাহর ওলি এসে আমাকে নিজাত দিয়েছে। এই ওলি কে? আল্লাহই জানে। আল্লাহ কোনো ফেরেশতাকে পাঠিয়েছিল বা ইমাম জাফর সাদিক ইসলাম নিজে গিয়েছিলেন, রেহাই পেয়ে গেল। তো ওইরূপ আমরাও নিজের সমস্যা থেকে ইনশাআল্লাহ রেহাই পাব বা সমস্যার সমাধান পাব বা জুলম ও অত্যাচার থেকে ইনশাআল্লাহ মুক্তি পাব। দোয়া হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম যুল জালালি ওয়াল ইকরামি আর রহমানুর রহিম আল হালিমুল করিম আল্লাযী লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল আলিম আল বাসীরুল খবীর। শাহাদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আযীযুল হাকীম। وبلغت رسله الكرام وأنا على ذلك من الشاهدين. اللهم لك الحمد ولك المجد ولك العز ولك الفخر ولك القهر ولك النعمة ولك العظمة ولك الرحمة ولك البهاء ولك المحابة ولك السلطان ولك البهاء ولك الامتنان ولك التسبيح ولك التقديس ولك التحليل ولك التكبير ولك ما لا يرى ولك ما فوق السماوات العلى ولك ما تحت الثرى ولك الأرضون السفلى ولك الآخرة والأولى ولك ما ترضى به من الثناء ولك ما ترضى به من الثناء والحمد والشكر والنعماء. اللهم صل على جبرائيل أمينك على وحيك والقوي على أمرك والمطاع في سماواتك ومحال كراماتك والمتحمل لكلماتك الناصر لأنبيائك المدمر لأوليائك. اللهم صل على ميكائيل ملك رحمتك والمخلوق لرأفتك والمستغفر المعين لأهل طاعتك. اللهم صل على إسرافيل حامل عرشك وصاحب السور المنتظر لأمرك والوجل وصاحب السور المنتظر لأمرك الوجل المشفق من خيفتك. اللهم صل على حملة العرش الطاهرين وعلى السفرة الكرام البررة الطيبين وعلى ملائكة الكرام الكاتبين وعلى ملائكة الجنان وخزانة النيران وملك الموت والأعوان يا ذا الجلال والإكرام. اللهم صل على أبينا آدم بديع فطرتك الذي كرمته بسجود ملائكتك وأبحته جنتك. اللهم صل على أمنا حواء المطهرة من الرجس المصفاة من الدنس المفضلة من الإنس المترددة بين محال القدس. اللهم صل على حابيل وشيس وإدريس ونوح وهود وصالح وإبراهيم وإسماعيل وإسحاق ويعقوب ويوسف والأسباط ولوط وشعيب وأيوب وموسى وهارون ويوشع وميشا والخضر وذي القرنين ويونس والإلياس واليسع وذي الكفل وطالوت وداود وسليمان وزكريا وشعيا ويحيى وتورخ ومتى وإرميا وحيقوق ودانيال وأزير وعيسى وشمعون وجرجيس والحواريين والأتباع وخالد وحنظلة ولقمان. اللهم صل على محمد وآل محمد ورحم محمد وآل محمد وبارك على محمد وآل محمد كما صليت ورحمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على الأصفياء، اللهم صل على الأوصياء والسعداء والشهداء والأئمة الهدى. اللهم صل على الأبدال والأوتاد والسياح والعباد والمخلصين والزهاد وأهل الجد والاجتهاد، واخصص محمد وأهل بيته بأفضل صلواتك وأجزل كراماتك، وبلغ روحه وجسده مني تحية وسلاما، وزده فضلا وشرفا وكراما حتى تبلغه
أعلى درجات أهل الشرف من النبيين والمرسلين والأفاضل المقربين. اللهم صل على محمد وآل محمد. اللهم وصل على من سميت ومن لم أسمي من ملائكتك وأنبيائك ورسلك وأهل طاعتك، وأوصل صلواتي إليهم وإلى أرواحهم، واجعلهم إخواني فيك وأعواني على دعائك. اللهم إني أستشفع بك إليك، وبكرمك إلى كرمك، وبجودك إلى جودك، وبرحمتك إلى رحمتك، وبأهل طاعتك إليك، وأسألك اللهم بكل ما سألك به أحد منهم من مسألة شريفة غير مردودة، وبما دعوك به من دعوة مجابة غير مخيبة. يا الله يا رحمن يا رحيم، يا حليم يا كريم يا عظيم، يا جليل يا منيل يا جميل، يا كفيل يا وقيل يا مقيل، يا مجير يا خبير يا منير، يا مبير يا منيع يا مديل، يا محيل يا كبير، يا قدير يا بصير يا شكور يا بر، يا طهر يا طاهر يا قاهر يا زاهر، يا باطن يا ساتر يا محيط يا مقتدر، يا حفيظ يا متجبر، يا قريب يا ودود، يا حميد يا مجيد يا مبدي يا معيد، يا شهيد يا محسن يا مجمل يا منعم، يا مفضل يا قابض يا باسط يا هادي، يا مرسل يا مرشد يا مسدد يا معطي، يا مانع يا دافع يا رافع يا باقي يا واقي، يا خلاق يا وهاب يا تواب، يا فتاح يا نفاح يا مرتاح، يا من بيده كل مفتاح، يا نفاع يا رؤوف يا عطوف، يا كافي يا شافي يا معافي يا مقافي، يا وفي يا محيمن يا عزيز يا جبار، يا متكبر يا سلام يا مؤمن يا محيمن، يا متكبر يا سلام يا مؤمن، يا أحد يا صمد يا نور يا مدبر، يا فرد يا وتر يا قدوس يا ناصر، يا مؤنس يا باعث يا وارث، يا عالم يا حاكم يا بادي يا متعالي، يا مصور يا مسلم يا متحبب، يا قائم يا دائم يا عليم يا حكيم، يا جواد يا باري يا بار يا سار، يا عدل يا فاصل يا ديان يا حنان يا منان، يا سميع يا بديع يا خفير يا معين، يا ناشر يا غافر يا قديم يا مسهل يا ميسر، يا مميت يا محيا نافع يا رازق، يا مقتدر يا مسبب يا مغيث، يا مغني يا مقني يا خالق يا راسد، يا واحد يا هادر يا جابر يا حافظ، يا شديد يا غياث يا أعد يا قابض، يا من علا فاستعلى فكان بالمنظر الأعلى، يا من قرب فدنا وبعد فنأى وعلم السر وأخفى، يا من إليه التدبير وله المقادير، يا من الأسير عليه سهل يسير، يا من هو على من يشاء قدير، يا مرسل الرياح، يا فالق الإصباح، يا باعث الأرواح، يا ذا الجود والسماح، يا راد ما قد فات، يا ناشر الأموات، يا جامع الشتات، يا رازق من يشاء بغير حساب، يا فاعل من يشاء كيف يشاء، يا ذا الجلال والإكرام، يا حي يا قيوم، يا حيا حين لا حي، يا حي يا محيي الموتى، يا حي يا لا إله إلا أنت بديع السماوات والأرض، يا إلهي وسيدي صل على محمد وآل محمد، وارحم محمدا وآل محمد، وبارك على محمد وآل محمد كما صليت وباركت ورحمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارحم ذلي وفاقتي وفقري وانفرادي ووحدتي وخضوعي بين يديك واعتمادي عليك وتضرعي إليك، أدعوك دعاء الخاضع الذليل الخاشع الخائف المشفق البائس المحين الحقير الجائع الفقير العائد المستجير المقر بذنبه المستغفر منه والمستقين لربه، دعاء من أسلمته ثقته ورفضته أحبته وعظمت فجيئته، دعاء حرق حزين ضعيف محين بائس مستقين بك مستجير. اللهم واسألك بأنك مليك وأنك ما تشاء من أمر يكون وأنك على ما تشاء قدير.
وأسألك بحرمة هذا الشهر الحرام والبيت الحرام والبلد الحرام والركن والمقام والمشاعر العظام وبحق نبيك محمد صلى الله عليه وآله وسلم صلى الله عليه وآله السلام يا من وهب لآدم شيئا يا من وهب لآدم شيئا ولإبراهيم إسماعيل وإسحاق ويا من رد يوسف على يعقوب يا من كشف بعد البلاء ضر أيوب يا رد موسى على أمه وزائد الخضر في علمه يا من وهب لداود سليمان ولزكريا يحيى ولمريم عيسى يا حافظ بنت شعيب يا كافل ولد أم موسى أسألك أن تصلي على محمد وآل محمد وأن تغفر لي ذنوبي كلها وتجيرني من عذابك وتوجب لي رضوانك وأمانك وإحسانك وغفرانك وجنانك وأسألك أن تفك عني كل هلكة بيني وبين من يؤذيني وتفتح لي كل باب وتلين لي كل صعب وتسهل لي كل أسير وتخرس عني كل ناطق بشر وتكف عني كل باغ وتكبت عني كل عدو لي وحاسد وتمنع مني كل ظالم وتكفيني كل عائق يحول بيني وبين حاجتي ويحاول أن يفرق بيني وبين طاعتك ويثبتني عن عبادتك يا من ألجم الجن المتمردين يا من ألجم الجن المتمردين وقهر أتات الشياطين وأضل ركاب المتجبرين ورد كيد المتسلطين عن المستضعفين أسألك بقدرتك على ما تشاء وتسهيلك لما تشاء كيف تشاء أن تجعل قضاء حاجتي فيما تشاء اللهم صل على محمد وعلى محمد এবারে এখানে নিজের মনোকামনা আশা ইচ্ছা দোয়া হাজাত মোনাজাত সব বয়ান করুন তারপরে এবারে সেজদায় যাবেন এবারে বলা হচ্ছে সেজদায় গিয়ে নিজের কপালকে রাখবেন আর এই দোয়াটি একবার পড়বেন আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ফারহাম যুল্লি ওয়া ফাকাতি ওয়া ইজতিহাদি ওয়া তাদাররুই ওয়া মাসকানাতি ওয়া ফাকরি ইলাইকা ইয়া রাব যদি আপনি নিজে না পড়তে পারেন তো কাউকে বলবেন পড়ে শোনাতে আপনি শুনে রিপিট করবেন আর নইলে এই অডিও রেকর্ড করে নেবেন এই দোয়া আপনি শুনে পড়তে পারবেন যেভাবে লেখা হয়েছে প্রথম ডান গাল সেজদার উপরে রাখবেন খাকে শেফা হলে অতি উত্তম ডান রুকসার মানে ডান গাল সেজদার উপরে রাখবেন আর এই দোয়াটি পড়বেন আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ফারহাম যুল্লি ওয়া ফাকাতি ওয়া ইজতিহাদি ওয়া তাদাররুই ওয়া মাসকানাতি ওয়া ফাকরি ইলাইকা ইয়া রাব তারপরে বাম গাল সেজদার উপরে রাখবেন আবার ওই দোয়াটি পড়বেন আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ফারহাম যুল্লি ওয়া ফাকাতি ওয়া ইজতিহাদি ওয়া তাদাররুই ওয়া মাসকানাতি ওয়া ফাকরি ইলাইকা ইয়া রাব অবশেষে মানে শেষে কপাল আবার সেজদার উপরে রাখবেন আর ওই দোয়াটি আরও একবার পড়বেন আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ফারহাম যুল্লি ওয়া ফাকাতি ওয়া ইজতিহাদি ওয়া তাদাররুই ওয়া মাসকানাতি ওয়া ফাকরি ইলাইকা ইয়া রাব এবারে এখানে অস্ত্রের সঙ্গে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে যা কিছু চাওয়ার চেয়ে নিন ওই অবস্থায় আল্লাহ কাউকে নিরাশ করেন না বা কারোর দোয়াকে রদ করেন না যেভাবে রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে হয়তো সেজদা থেকে ওঠার আগে আল্লাহর দয়া হবে তার কৃপার নজর হবে আল্লাহ আপনার উপরে বা আমাদের উপরে রহম করবেন আমাদের মনোকামনা আশাকে পূরণ করে দেবেন মনে রাখবেন এই সেই আমাল আজকের সেই দিন যার মানুষ সারা বছর অপেক্ষা করে এই আমাল করার জন্য रवायत बोलते इस दौरान कोशिश करे कि आंखों से आंसू निकल आए अगरचे वो मक्खी के पर के जितने ही क्यों ना हो क्योंकि ये कबूलियत दुआ की निशानी है ওই সময় চোখে অস্ত্র আনার চেষ্টা করবেন মাছের পাখায় সামান্য যতটুকু পানি আসে যদি অতটুকু অস্ত্র চোখের উপরে ভেসে ওঠে তো এটা দোয়া কবুল হবার নিশানি বা সংকেত বলা হয়েছে এই যে আজকের দিনের আমাল বললাম আশা করি এই আমাল করে দোয়া করে
নিজেরাও লাভবান হবেন, আমাদেরকেও দোয়ায় স্মরণে রাখবেন। এবারে সময় খুব সীমিত রয়ে গেছে। আমি ভেবেছিলাম বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার মাসায়েব পড়ব, মুসিবত বয়ান করব এবং ওনার পরিপূর্ণ জিয়ারত পড়ব, জিয়ারতে মুফাজ্জা, কিন্তু সময়ের অভাবে আমি আজ ওই জিয়ারত পড়তে পারছি না, তাই ওনার সংক্ষিপ্ত জিয়ারত পড়ব। এই জিয়ারত পড়ার পরে 2 রাকাত নামাজে জিয়ারত পড়বেন আর বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহাকে হাদিয়া করবেন। ওইরূপ ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের সংক্ষিপ্ত জিয়ারত পড়ব, ওই জিয়ারতটিও আপনারা পড়বেন। আর তারপরে 2 রাকাত নামাজে জিয়ারত পড়ে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে হাদিয়া করবেন। আর আজকের দিনের বিশেষ আমাল ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারত, যেটি জিয়ারতের অধ্যায় বা বাবে দোয়া আছে। ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারত নিমায় রজব বা 15ই রজবে ওই জিয়ারত পড়বেন। ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারত নিকট থেকে বা দূর থেকে যে যেখান থেকে জিয়ারত করবে, ইমাম হুসাইন বলেছেন জিয়ারত কুম মকবুলা মিন হাইসু আনতুম, যেখান থেকে তোমরা আমাকে স্মরণ করবে, আমার জিয়ারত করবে, ওখান থেকেই আমি তোমাদের জিয়ারতকে কবুল করব। তো জিয়ারত পড়বেন, তারপরে 2 রাকাত জিয়ারতের নামাজ পড়ে ইমাম হুসাইন আলাইহিস সালামের রূহকে হাদিয়া করবেন। তারপরে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, বন্ধু বান্ধবের জন্য বা যারা দোয়ার জন্য আবেদন করেছেন তাদের সকলের জন্য দোয়া করবেন। তো আসুন এবারে আমি বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার সংক্ষিপ্ত জিয়ারত পড়ি। জিয়ারতে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা পড়িতেছি। আজ ওনার শাহাদাতের দিন। আমার নিজের তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে, মাতা পিতা, ভাই বোন, বউ বাচ্চা বা আত্মীয় স্বজনদের তরফ থেকে বা যারা আমার কাছে অনুরোধ করেছে বা আশা রাখে আমার থেকে, তাদের নিয়াবতে আমি জিয়ারত পড়ব, তাদের সকলের তরফ থেকে জিয়ারতে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা পড়িতেছি। قربة إلى الله. السلام عليك يا بنت رسول الله، السلام عليك يا بنت فاطمة الزهراء وخديجة الكبرى، السلام عليك يا بنت أمير المؤمنين، السلام عليك يا أخت الحسن والحسين سيدي شباب أهل الجنة، السلام عليك يا بنت ولي الله، السلام عليك يا أخت ولي الله، السلام عليك أمة ولي الله ورحمة الله وبركاته، السلام عليك عرف الله بيننا وبينك في الجنة وحشرنا في زمرتكم وأوردنا حوض نبيكم وسقانا بقاس جدكم من يد علي بن أبي طالب صلوات الله عليكم. أسأل الله أن يرينا فيكم السرور والفرج وأن يجمعنا وإياكم في زمرة جدكم محمد صلى الله عليه وآله وأن لا يصلبنا بمعرفتكم إنه ولي قدير. أتقرب إلى الله بحبكم والبراءة من أعدائكم والتسليم إلى الله راضيا به غير منكر ولا مستكبر وعلى يقين ما أتى به محمد صلى الله عليه وسلم وبه راض نطلب بذلك وجهك يا سيدي ومولاي. اللهم ورضاك والدار الآخرة يا سيدتي ومولاتي يا زينب، اشفعي لي في الجنة فإن لك عند الله شأنا من الشان. اللهم إني أسألك أن تختم لي بالسعادة فلا تسلب مني ما أنا فيه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم استجب لنا وتقبله بكرمك وعزتك وبرحمتك وعافيتك وصلى الله على محمد وآله أجمعين وسلم تسليما يا أرحم الراحمين. اللهم صل على محمد وآل محمد. এটা ছিল বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার জিয়ারত। যদি আপনারা জিয়ারতে মুফাজ্জা পড়তে পারেন অতি উত্তম, তা না হলে জিয়ারতের বাবে গিয়ে বিবি জাইনাবের যে কোনো একটি জিয়ারত পড়বেন আর 2 রাকাত নামাজ পড়ে ওনার রূহকে হাদিয়া করবেন। তারপরে আল্লাহর কাছে ওনাকে ওসিলা করে দোয়া করবেন। এবারে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের শাহাদাত দিবস উপলক্ষে আমরা ওনার জিয়ারত পড়ব এবং জিয়ারতের শেষে 2 রাকাত নামাজে জিয়ারত পড়ে ওনার রূহকে হাদিয়া করব এবং ওনার ওসিলায় আল্লাহর কাছে দোয়া করব। জিয়ারতে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম পড়িতেছি আমার তরফ থেকে, আমার মাতা পিতার তরফ থেকে, ভাই বোন আত্মীয় স্বজনদের তরফ থেকে, বউ বাচ্চাদের তরফ থেকে, আমার পরিবার বা যারা আমার কাছে অনুরোধ করেছে, আশা করেছে, তাদের সকলের তরফ থেকে, সমস্ত মুমিনিন মুমিনাত আহলে বায়তের মান্যওয়ালা চাহনাওয়ালাদের তরফ থেকে, সমস্ত শিয়া ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের মান্যওয়ালা যারা নিজেদেরকে জাফরি বলে তাদের সকলের তরফ থেকে ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের
জিয়ারত পড়িতেছি আজ ওনার রোজে শাহাদাত কুরবাতান আল্লাহ। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহাল ইমাম আস-সাদিক, আসসালামু আলাইকা আইয়ুহাল ওয়াসিউন নাতিক, আসসালামু আলাইকা আইয়ুহাল ফাইকুর রাতিক, আসসালামু আলাইকা আইয়ুহাস সিনামুল আযম, আসসালামু আলাইকা আইয়ুহাস সিরাতুল আকওয়াম, আসসালামু আলাইকা ইয়া মিসবাহুদ দুলুমাত, আসসালামু আলাইকা ইয়া দাফিউল মু'যিলাত, আসসালামু আলাইকা ইয়া মিফতাহুল খায়রাত, আসসালামু আলাইকা ইয়া মা'দিনুল বারাকাত, আসসালামু আলাইকা ইয়া সাহিবাল হুজাজ ওয়াদ দালালাত, আসসালামু আলাইকা ইয়া সাহিবাল বারাহিনিল ওয়াদিহাত, আসসালামু আলাইকা ইয়া নাসির দীনিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নাশিরা হুকমিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া ফাদিলাল খিতাবাত, আসসালামু আলাইকা ইয়া কাশিফাল কুরবাত, আসসালামু আলাইকা ইয়া আমিদাস সাদিকিন, আসসালামু আলাইকা ইয়া লিসানান নাতিকিন, আসসালামু আলাইকা ইয়া খলফাল খাইফিন, আসসালামু আলাইকা ইয়া যাঈমাস সাদিকিন আস-সালিহিন, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুসলিমিন, আসসালামু আলাইকা ইয়া হাদিয়াল মুদিল্লিন, আসসালামু আলাইকা ইয়া সাকানাত তাঈন طاعين. أشهد يا مولاي أنك على الهدى والأروة الأسكى والشمس الضحى وبحر المدى وكهف الورى والمثل الأعلى صلى الله على روحك وبدنك، والسلام عليك وعلى العباس أم رسول الله صلى الله عليه وآله وسلم ورحمة الله وبركاته. السلام عليك يا أبا عبد الله الثاني، السلام عليك يا مولاي يا إمام جعفر الصادق، عليكم التحية والسلام ورحمة الله وبركاته. এইভাবে জিয়ারত শেষ করবেন, এরপরে 2 রাকাত নামাজে জিয়ারত পড়বেন। নিয়ত হবে আমি 2 রাকাত নামাজে জিয়ারতে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম পড়িতেছি কুরবাতান আল্লাহ। সকালের নামাজের মতো 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে নামাজ পড়ার পরে তসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহি পড়বেন, তারপরে 2 হাত তুলে এইভাবে বলবেন আল্লাহুম্মা ইবআস সওয়াবাহা ইলা কবরে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, বা বাংলায় বলবেন আল্লাহ এই নামাজের সওয়াব ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের রূহকে দান করলাম বা হাদিয়া করলাম, আপনি এর সওয়াব ইমামের রূহকে পৌঁছে দিন। তারপরে ইমামকে ওসিলা করে দোয়া করুন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে, মনোকামনা আশা পুরো হবে। আশা করি আজকের দিনের আমাল করে নিজেরাও লাভবান হবেন, অন্যদেরকেও দোয়ায় স্মরণে রাখবেন, বিশেষ করে আমাদেরকে দোয়াতে স্মরণে রাখবেন, যাতে এইভাবে আমরা দিনের খেদমত জারি রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত ও হেদায়েত দান করুন, সৎ পথের পথিক করুন, যুগের ইমামের জহুরে জলদি করুন। ইমামের যখন জোহর হবে আমরা যেন ওনার সঙ্গী সাথী, ওনার আওয়ান ও আনসার বা ওনার মদদগার বা ওনার সৈনিকের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।